সবার কাছ থেকে, শহর বাংলা থেকে সবার কাছ থেকে বিদায় নিলেন ইমাম হোসাইন পাক। বিদায় নিয়ে রণাঙ্গনে যাবেন, তরবারিটা নিলেন, ঘোড়ায় দুলদুলে উঠলেন। সে দুলদুলে উঠে ইমাম হোসেন পাক লাগাম টানলেন, যাও এবার রণাঙ্গনে চলো দুলদুল। ঘোড়া কি বললেন? ঘোড়া একবার উপরের দিকে তাকাচ্ছে, একবার নিচের দিকে তাকাচ্ছে, ঘোড়া অগ্রসর হচ্ছে না। ভালো করে তাকিয়ে বলে, ঘোড়া বাবা তুমি যাও, আমাকে যেতেই হবে, ওখানে যুদ্ধ আমাকে করতেই হবে, আমার শহীদ হতেই হবে, তুমি চলো। ঘোড়া মাথা নিচু করেছে, নিচের দিকে তাকিয়েছে ইমাম হোসাইন। তাকিয়ে দেখে বিবি সকিনা ওনার সন্তান ওই ঘোড়ার দুটো সামনে পা ধরে বসে আছে, বলছে ঘোড়া তুমি যেও না আমার বাবাকে নিয়ে, আমার বাবা তো রণাঙ্গনে গেলে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আমি তো বাবার কোলে মাথা রেখে না ঘুমিয়ে ঘুমাতে পারি না, ঘোড়া তুমি যেও না, আমি কার বুকে মাথা দিয়ে ঘুমাবো? আমার ইমাম হুসাইন ঘোড়া থেকে নামলেন, মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মা আমার পূর্ব নির্ধারিত জায়গায় তাকিয়ে দেখো মা, মা আমার নানা জানে সে দাঁড়িয়ে আছে আমার নেওয়ার জন্য, আমার বাবা চলে এসছে, আমার মা চলে এসছে এখানে। উনি একটা শের বলেছিল, শিওরে কাঁদছে একজন, জ্বলতাছে চাঁদের মতো, বলে সীমার আসিয়াছি অনেকক্ষণ। সীমার কর নিরীক্ষণ, শিওরে কাঁদছে একজন, জ্বলছে চাঁদের মতো। কিসের মতো জ্বলছে? চাঁদের মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দাঁড়িয়ে আছেন ওনার নাতিকে নেওয়ার জন্য, কারণ উনি জানে সেই রু জগতে সের দিয়ে এসেছিল আমার নাতি, তাই আমি দুনিয়া এসেছিলাম এই পাপি তাপির উম্মতের নাজাতের জন্য। ইমাম হোসাইন পাকের শাহাদত আমি আর না বললাম। ইমাম হোসাইন পাক রণাঙ্গনে গেলেন,